প্রথমেই আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখেন এই যে আমি যখন PixelLab অ্যাপে প্রবেশ করতেছি, করার পরে এখান থেকে আমি এই যে সেটিংসে আসলাম। আসার পরে এখান থেকে পারমিশনে যখন ক্লিক করতেছি দেখেন এখানে নো পারমিশন সবগুলো দেখাচ্ছে। জাস্ট আমি ব্যাক করলাম। এরপরে দেখেন আমি যখন এই 3 ডট মেনুতে ক্লিক করতেছি, এরপরে ওপেন PLP ফাইলে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু PLP ফাইলটা শো করতেছে। আপনাদের ভিতরে অনেকের হবে এখানে PLP ফাইলটাও শো করবে না। আপনি এইভাবে যখন PLP-তে ক্লিক করবেন দেখবেন আপনার স্টোরেজে কোথাও PLP ফাইল নেই। অথচ আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার মেমোরি থেকে, দেখেন আমার মেমোরিতে আমি যখন যাচ্ছি, এই যে এখান থেকে ইন্টারন্যাশনাল স্টোরেজে আসলাম, আসার পরে এই যে ডাউনলোডে আসলাম, দেখেন এখানে কিন্তু আমার PLP ফাইলটা আছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই PLP ফাইলটা আমার এখানে কিন্তু আছে। কিন্তু আমি যখন PixelLab অ্যাপে প্রবেশ করতেছি তখন শো করতেছে, কিন্তু সেটাকে আমি অ্যাড করতে পারতেছি না। আমি আপনাদেরকে আবারও দেখাই। দেখেন আমি যখন এই PLP ফাইলটাকে ওকে করার জন্য এইভাবে ক্লিক করতেছি, দেখেন হচ্ছে না। আপনাদের ভিতরে যাদের এখানে শোই করতেছে না তারা কিভাবে অ্যাড করবেন? আমার তো শো করতেছে, এরপরেও আমি অ্যাড করতে পারতেছি না। যাদের শো করতেছে তারা অ্যাড করবেন কিভাবে? বা যাদের শোই করতেছে না তারা কিভাবে শো করাবেন এবং অ্যাড করবেন? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে PixelLab অ্যাপে আপনারা PLP ফাইল অ্যাড করবেন এবং যত প্রকার সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান কিভাবে করবেন আপনাদেরকে দেখাই। দেখানোর আগে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। PixelLab অ্যাপে যখন এই সমস্যাটা আপনারা ফেস করবেন তখন সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনার যেই প্লে স্টোর আছে ফোনের, এই প্লে স্টোরে আপনি একটু প্রবেশ করে দেখবেন। জাস্ট আমি প্লে স্টোরে চলে আসলাম। আসার পরে দেখেন এই যে PixelLab অ্যাপটা এখানে ওপেন দেখাচ্ছে, মানে আমি এখান থেকে এটাকে ইনস্টল করছি। আপনারা হয়তো প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ইনস্টল করছেন, যার জন্য PLP ফাইলগুলো অ্যাড করতে পারতেছেন, আপনাদেরও সমস্যা হচ্ছে। এই সমস্যাটা হওয়ার আরেকটা মূল কারণ হলো, দেখেন আমি এখান থেকে এটার ডিটেলসে আমি যাচ্ছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। দেখেন এটার ভার্সন হলো 2.1.2। এই ভার্সনটা হওয়ার কারণেই মূলত আপনারা এই PLP ফাইলগুলো অ্যাড করতে পারতেছেন না। আপনাদেরকে যেটা করতে হবে, এই PixelLab অ্যাপটা এখান থেকে আপনারা আনইনস্টল করে দিবেন। এভাবে চাপ দিয়ে ধরে এভাবে আনইনস্টলে ক্লিক করে এটাকে আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার পরে আপনারা যেটা করবেন, দেখেন এটা আনইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এবং আনইনস্টল হয়ে গেলে আপনারা যেটা করবেন আপনার ফোন থেকে যেকোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি বলবো ক্রোম ব্রাউজারটাকেই সিলেক্ট করেন, সেটাই বেস্ট হবে। জাস্ট ক্রোমের উপর একটা ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে নিউ ট্যাব নিয়ে নিবেন। এই নিউ ট্যাব নেওয়ার পরে এই যে সার্চ বার এখানে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা লিখবেন PixelLab। এই PixelLab লেখার পরে একটা স্পেস দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা ভার্সন লিখবেন হলো 1.9.7। জাস্ট এভাবে লেখার পরে এটাকে এইভাবে এন্টার বাটনে ক্লিক করে দিয়ে এটাকে সার্চ করবেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তো এখান থেকে আপনারা যেই ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই যে apkmodhere.com, এই ওয়েবসাইট থেকে এভাবে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা একটু এখান থেকে স্ক্রল করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখবেন ডাউনলোড 20.84 MB, অর্থাৎ 20 থেকে 21 MBর এই অ্যাপসটা বা এই ভার্সনটা আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন। এভাবে যখন ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে দেখেন ডাউনলোড এগেইন লেখা আসবে। জাস্ট আপনারা যেটা করবেন এখান থেকে ডাউনলোড এগেইন বা ডাউনলোড এনিওয়ে যেটাই লেখা আসুক এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড ফাইল ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখেন এটা ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে আপনাদের ফোনে যখন এই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে আপনারা জাস্ট এই অ্যাপসের উপরে এইভাবে একটা ক্লিক করে দিয়ে এটাকে ইনস্টল করে দিবেন। হয়তো ক্রোম ব্রাউজারে আপনারা ইনস্টলের অপশন চালু না থাকলে সেক্ষেত্রে সেটিংসে নিয়ে যাবে, সেখান থেকে অ্যালাউ করে দিলে আপনারা এখান থেকেই ইনস্টল করার একটা অপশন পেয়ে যাবেন। এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করে দিব। এরপরে PixelLab অ্যাপটা এখানে ওপেন হয়ে গেল। এখান থেকে অ্যালাউ ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিব। এরপরে এখান থেকে এই যে 3 ডট মেনুতে ক্লিক করে আবারও ওপেন PLP ফাইলে চলে আসলাম। দেখেন এরপরে আমরা কিন্তু এইভাবে PLP ফাইলটা এখানে পেয়ে গেছি। আমরা যদি এখান থেকে PLP ফাইলে ক্লিক করি দেখেন এখানেও কিন্তু এই PLP ফাইলটা পাওয়া যাচ্ছে। এখন যদি আমি এই PLP ফাইলের উপরে ক্লিক করে দেই, দেওয়ার পরে যদি এখান থেকে ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাড যদি করে দেই, মানে আমরা ওপেন করব এবং সাথে অ্যাডও করব, সেক্ষেত্রে আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিচ্ছি। দেখেন এরপরে আমি এখান থেকে ব্যাক করলাম। দেখেন এখানে সেই PLP ফাইলটা চলে আসে। সো এইভাবেই কিন্তু আপনি PixelLab অ্যাপে আপনার ফোনে যে ভার্সন আছে এই ভার্সনটাকে আনইনস্টল করে দিয়ে নতুন ভার্সনে আপনি কিন্তু আপনার PixelLab অ্যাপ ইনস্টল করে PLP ফাইল অ্যাড করতে পারেন এবং যাবতীয় সমস্যাগুলো সমাধান করতে পারেন। আশা করতেছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন।
কিভাবে PLP ফাইল অ্যাড করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।